স্কোয়ার মেথড দিয়ে কি করে ট্রেন্ড লাইন বার করা যায়। আচ্ছা, এখানে একটা ডেটা দেওয়া আছে যে 1969-এ এত টন প্রোডাকশন হচ্ছে, 70-তে এত টন, 71-এ এত টন। ওকে, তো আমাকে ফাইন্ড আউট করতে হবে যে 1976-এ কত টন প্রোডাকশন হবে। ঠিক আছে, আচ্ছা, এবার ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এখানে কতগুলো ভ্যালু দেওয়া আছে, সেটা অড নাম্বার না ইভেন নাম্বার। 1 2 3 4 5 6 7, তাহলে n ইকুয়াল টু 7। আচ্ছা, ওরা আমাকে কি বলেছে, ফিট আ স্ট্রেট লাইন। তার মানে ওরা আমাকে বলেই দিচ্ছে যে যে ট্রেন্ড লাইনটা তৈরি হবে সেটা একটা স্ট্রেট লাইন। মানে এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে, সেটা সরল সম্পর্ক হতে পারে কি ব্যস্ত। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা জানি যে যে কোনো স্ট্রেট লাইনের বেসিক ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c অর y ইকুয়াল টু a প্লাস bx। এবার আমাকে এই a আর b এই ভ্যালুটাই বার করতে হবে। তাহলে যেহেতু এখানে অড নাম্বার অফ ভ্যালু আছে, তাহলে আমি কি করতে পারি, একদম এর মিডিল থেকে একটা ভ্যালুকে আমরা আমাদের ধরে নিতে হবে অরিজিন। তাহলে এখানে একদম মিডিলে এইটা, তো এটাকে আমরা ধরে নেবো অরিজিন। ঠিক আছে, আর তারপরের এক্স এর যে গ্যাপ গুলো সেগুলো সব ওয়ান ওয়ান করে বাড়ছে, ইয়ারের গ্যাপ গুলো। তো এবার আমরা চলে আসি এখানে ডেটাটা কিভাবে নিচ্ছি। তো 1972টাকে আমরা যদি অরিজিন ধরি, তাহলে এক্স এর ভ্যালু ওখানে কনসিডার করবো 0। আর প্রত্যেকটা ইয়ার ওয়ান ওয়ান করে ইনক্রিজ হচ্ছে, ওয়ান ওয়ান করে গ্যাপ আছে, তাহলে তার পরের ভ্যালুগুলো প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, সিমিলারলি তার আগেরগুলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তো এইভাবে আমরা এক্সট্রা লিখে নেব। আর ওয়াই তো দেওয়াই আছে। এবার আসি ফর্মুলা। ফর্মুলাটা কি, এই যে সামেশন ওয়াই ইকুয়াল টু এ এন প্লাস বি সামেশন এক্স, আর সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু এ সামেশন এক্স ইন্টু বি সামেশন এক্স স্কোয়ার। এই একটাই ফর্মুলা সব জায়গাতে ইউজ করা হবে। তো এই আমরা সামেশন ওয়াই পেয়ে গেলাম, এটা সামেশন এক্স পেয়ে গেলাম। আচ্ছা, খেয়াল রাখতে হবে সামেশন এক্সটা আমাদের ট্রাই করতে হবে অলওয়েজ যেন সেটা 0 আসে, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। আচ্ছা, সামেশন এক্স এর স্কোয়ার পেয়ে গেলাম আর সামেশন এক্স ওয়াই পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এখানে দুটো লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেলাম, সেখান থেকে এ আর বি এর ভ্যালুটা বার করে আমরা y ইকুয়াল টু a প্লাস bx এ বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার যেহেতু প্রত্যেকটা ইয়ারের গ্যাপ ওয়ান ওয়ান করে হচ্ছে, তাহলে x হচ্ছে, এই যে এখানে আমরা কনসিডার করেছি x ইউনিট ইজ ইকুয়াল টু 1 ইয়ার, মানে x এর ভ্যালুগুলো ওয়ান ওয়ান করে ইনক্রিজ করবে। তাহলে এখানে কি বলেছে আমায় 1976, তাহলে 75 যদি, ফর 75 x এর ভ্যালু যদি 3 হয়, 76 মানে x এর ভ্যালু প্লাস 1 ইনক্রিজ করবে। তাহলে ফর 1976 আমি x এর ভ্যালু পাবো x ইকুয়াল টু 4। তাহলে ফর x, if we put x equal to 4 in the equation, y এর ভ্যালুটা পেয়ে গেলাম 96। তাহলে 1976 এ 96 টন প্রোডাকশন হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমরা এমন একটা ভ্যালু দেখব যেখানে ইভেন নাম্বার অফ ডেটা থাকবে, যেমন এটা। তো এখানে ইভেন নাম্বার অফ ডেটা আছে। ঠিক আছে, তার মানে কি মিড পয়েন্ট দুটো পাবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n ইকুয়াল টু 10 যদি হয়, তাহলে 10/2 মানে ফিফথ আর সিক্সথ
এই দুটো মিড পয়েন্ট, তাহলে এই হচ্ছে আমার ফিফথ আর এই হচ্ছে আমার সিক্সথ। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আমি কাউকে একজনকে মিড পয়েন্ট ধরবো। তো যেহেতু 75-76 এর মধ্যে মিড পয়েন্টটা কিভাবে ধরবো, যে তাহলে আমি একটা কাজ করি, এর মাঝে মানে 6 মান্থ, যে 1975 আর 1976 এর মাঝের যে একদম 6 মাস, 1 ইয়ারের গ্যাপ আছে, তো 1 ইয়ারের গ্যাপে 6 মাসটাকে আমি ধরে নিচ্ছি অরিজিন। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হবে +1, এটা হবে -1, এটা -2, এটা -3, এটা -4, এটা -5। না সরি সরি সরি, একটা জিনিস আমি ভুল বললাম, যে এখানে আমার যে ইউনিটটা ধরছি সেটা আমি 6 মান্থের গ্যাপে ধরছি। যে 1975 এর মিডল যে মান্থটা, মানে লেটস সে জুলাই আগস্ট, জুলাই আগস্টটাকে আমরা যদি অরিজিন ধরি, প্রত্যেক 6 মাস অন্তর হচ্ছে 1 করে কমছে। তাহলে এখানে 1 ইয়ারের গ্যাপ আছে, 75 to 74 1 ইয়ারের গ্যাপ, তাহলে এটা কি হবে, 2 কমে যাবে, তাহলে -3। তারপর আবার 1 ইয়ার, তাহলে আবার 2 কমবে, -5, আবার -7, -9। সিমিলারলি এটা 76-77 +3 +4 +7 +9। যেহেতু আমার ইউনিটটা নিয়েছি যে 6 মান্থের, সেহেতু 1 ইয়ার মানে +2 করে ইনক্রিজ করবে। ঠিক আছে, তারপর তারপর সিমিলার এক্স বার করলাম, এক্স স্কোয়ার বার করলাম, এক্স ওয়াই বার করলাম। এই হচ্ছে আমার ফর্মুলা, সামেশন ওয়াই ইকুয়াল টু এ এন প্লাস সামেশন বি এক্স আর সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এ আর বি বার করলাম, বার করে এখানে পুট করে দিলাম, এই হচ্ছে আমার ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে বলেছে 1985। ওকে, তাহলে 1980টা আমি পেয়েছি +9। তাহলে 1985 কত ইয়ারের গ্যাপ, 5 ইয়ারের গ্যাপ। তো 1 ইয়ার মানে হচ্ছে 2 ইউনিট, তাহলে 5 ইয়ার মানে হচ্ছে 5 2 যা 10 ইউনিট বেড়ে যাবে। তাহলে 1980 যদি +9 হয়, 1985 তাহলে +19 হবে। হ্যাঁ, এই যে 1985টা তাহলে x ইকুয়াল টু +19 হবে। তো এই ভ্যালুটা যদি পুট করি, তাহলে আমি y ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এখানে এক্সাম্পলে আমার এটা করার দরকার নেই, এটা জাস্ট ওরা দেখিয়েছে যে অরিজিনাল ডেটা আর আমার ট্রেন্ড লাইনটার মধ্যে কিভাবে একটা ইয়ে পাওয়া যাচ্ছে, সিমিলারিটি পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে আমার অরিজিনাল ডেটা আর এই হচ্ছে আমার ট্রেন্ড লাইন। ওকে, তো এই ট্রেন্ড লাইনটা মোটামুটি অরিজিনাল ডেটার কাছাকাছি দিয়েই যাচ্ছে। ওকে, এই হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড।